যাই হোক আমার ফরমায়েশ করেছেন আমার বুঝান, আমি তাদের উদ্দেশ্যে কিছু ঘটনাবলী গজল পরিবেশন করে শুনিয়ে যাব। তো একদিন মা ফাতেমা আল্লাহ রাসূলের কাছে তার আব্বাজির কাছে কি প্রশ্ন করছে, আল্লাহ রাসূল সেই প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছে আর কি বলেছিল সেই প্রশ্নের উত্তর কবি লিখেছে সন্ধ্যের মাধ্যমে, কবি রহমতুল্লাহ সাহেবের লেখা, আমার অনেক পপুলার কালাম। আশা করি ভালো লাগবে, মনোযোগ আকর্ষণ করবেন। কবি লিখেছে, বলছে দেখুন। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না। নবী বলে হে মা কথা শোনো না, নবী বলে হে মা তোমার আগে জান্নাত মা যাবে একজনা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না। যখন মা ফাতেমা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন যে আব্বাজি আমার আগে জান্নাতে কে যাবে, আমরা প্রত্যেকে জানি যে জান্নাত রানী মা ফাতেমা, কিন্তু জান্নাতে প্রবেশ করবে কে আগে? আল্লাহ রাসূল একজনের নাম বলেছিলেন, তখন মা ফাতেমা বড় চিন্তায় পড়ে গেলেন। আর তারপরে কিভাবে আল্লাহ রাসূলের কাছে প্রশ্নের উত্তর দিচ্ছে আর তার পরিচয় কিভাবে জানছেন, কবি বলছে দেখুন পরের ছন্দে। পিতার কথা শুনে ব্যথা পেল মা ফাতেমা, বলে শিরোমণি কোথায় থাকে দাও না তাহার ঠিকানা। শিরোমণি কোথায় থাকে দাও না তাহার ঠিকানা। নবী বলে জঙ্গলেতে থাকে তারা দুইজনা, মা ফাতেমা দেখবে বলে হলো তখন রওনা। মা ফাতেমা দেখবে বলে হলো তখন রওনা। গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না, গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না, গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না। তোমার সঙ্গে করব দেখা আমি ফাতেমা। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না। আমার আগে জান্নাত কে যাবে বলো না। আল্লাহ রাসূল তখন যে আগে জান্নাতে যাবে, ফাতেমার আগে যে জান্নাতে প্রবেশ করবে তার বাড়ির পরিচয় দিয়েছে। আর তারপরে ফাতেমা সেখানে যাচ্ছে আর কি ঘটছে কবিতার ছন্দে লিখতে শোনাও। কাঠুরি আর দেবী বলে দরজায় আমি খুলব না, কেন স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা। স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা। তখন স্বামীর হুকুম পেলে আমি তবে দেখা করব মা। কাঠুরি আর দেবী বলছে ফাতেমাকে, স্বামীর হুকুম পেলে আমি তবে দেখা করব মা। ক্ষমা করো তুমি, ক্ষমা করো আমায় তুমি, ফিরে মাগো যাও না। ক্ষমা করো আমায় তুমি, ফিরে মাগো যাও না। শুনে মা ফাতেমা বলে গেলে আসব, শুনে মা ফাতেমা বলে গেলে আসব। কাল সকালে এলে মাগো ফিরিয়ে দিও না। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। যখন রাত পেরিয়ে সকাল হয়েছে, মা ফাতেমার একটাই উদ্দেশ্য যে আমার আব্বাজি কেন বলেছে আমার আগে জান্নাতে যাবে, আমি দেখতে চাই চোখে তাকে। বলে ফাতেমা যখন রওনা হয়েছে, মা ফাতেমার সাথে আর কারা যাচ্ছে তারপরে কি ঘটছে সেখানে গিয়ে কবিতার পরিচয় লিখতে শোনাও। পরের দিনে মা ফাতেমা হলো যখন রওনা, হাসানে হুসেনে যাবে বলে ধরে তারা বায়না। হাসানে হুসেনে যাবে বলে
ধরে তারা বায়না। তখন দুই ছেলেকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে গেল যখন ফাতেমা। জানালা হয়ে দেখে বলে দরজায় আমি খুলব না। জানালা হয়ে দেখে বলে দরজায় আমি খুলব না। কেন? কাল ছিলে একজনা, আজ এলে তিনজনা। কাল ছিলে একজনা, আজ এলে তিনজনা। ওই দুজনার হুকুম স্বামী ফাতেমা। ফাতেমা বলে আব্বা কথা শোনো না। তারপরে যখন কাঠুরিয়া বাড়ি এসেছে, মা ফাতেমার কথা ফিরিয়ে দিয়েছেন আগে। কাঠুরিয়া যখন বাড়িতে এসেছে, কাঠুরিয়াকে কি বলছেন? কাঠুরিয়া কি বলছে, বিবিকে কি বলছে? কবিতার ছন্দে লিখেছেন শুনুন। কাঠুরিয়ার বিবি বলে ও গো স্বামী শোনো না। কি বলে? আমার সঙ্গে করবে দেখা হাসান হোসেন ফাতেমা। আমার সঙ্গে করবে দেখা হাসান হোসেন ফাতেমা। কাঠুরিয়া কি বলছে? কাঠুরিয়া বলে বিবি এমন ভুলালো না। কেন? নবীর বংশ সে আসবে ফিরিয়ে তুমি দেবে না। নবীর বংশ সে আসবে ফিরিয়ে তুমি দেবে না। পরদিনে ফাতেমা বলে দরজা খোলো না। পরদিনে ফাতেমা বলে দরজা খোলো না। এক ডাকাতে দরজা খুলে যায় সে ক্ষমা। ফাতেমা বলে আব্বা কথা শোনো না। একদম শেষ কথা। ঘটনাটা আমরা ওয়াজের মাধ্যমে অনেক বড় বড় শুনি, কিন্তু গজল যেহেতু ছোট ছোট করে কবি তুলে ধরেছেন। একদম শেষ কথা। মা ফাতেমার আর বলতে বাকি নেই। যখন প্রথম দিন ফিরিয়েছিলেন স্বামীর হুকুম ছাড়া, দ্বিতীয় দিন যখন দুই সন্তানের হুকুম নেননি, স্বামী পারমিশন নেননি, তখনও ফিরিয়ে দিয়েছেন যখন, তখন মা ফাতেমার কিন্তু বুঝতে আর বাকি নেই যে কেন দোজাহানের বাদশা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা কেন তিনি নিজের মুখে বলেছেন, উম্মতের কান্ডারি কেন নিজের মুখে বলেছেন যে আমার আগে তুমি তো জান্নাত রানী হতে পারো, তোমার আগে জান্নাতে কেন সে কাঠুরিয়ার স্ত্রী প্রবেশ করবে? তখন মা ফাতেমার বুঝতে বাকি নেই। তো একদম শেষ কথায় কবি যে নারীদের উদ্দেশ্যে কবি ছন্দে লিখছে, বলছে দেখুন। স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা। দুনিয়াতে এই রমণীর মিসাল খুঁজে পাবে না। দুনিয়াতে এই রমণীর মিসাল খুঁজে পাবে না। আমার আগে জান্নাতে সব যাবে এই নারী। নিজের মুখে বলেছেন উম্মতের কান্ডারি। রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে। রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে। কেন? কাঠুরিয়ার মতো সফল নারী হও না। ফাতেমা বলে আব্বা কথা শোনো না। আমার আগে জান্নাতে কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না। নবী বলে মা কথা শোনো না। তোমার আগে জান্নাতে মা হবে একজনা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। কথা শোনো না। কথা শোনো না।